আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 3 শুরু করব। এখানে শুরুতে কি বলছে? 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলির সমানুপাতি হবে। তাহলে বলছে যে এগুলোর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে। আর ধরে নিচ্ছে তাহলে x বিয়োগ করতে হবে। তাহলে 6 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স, 9 মাইনাস এক্স, 16 মাইনাস এক্স সমানুপাতি হবে, অর্থাৎ প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয় বাই চতুর্থ, এটা হবে। তার মানে তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। উপরে কিছু করছি না, নিচ থেকে উপর বিয়োগ করতে পারি। তাহলে এক্স কেটে যাবে, 10 থেকে 6 বিয়োগ করে 4, ওইদিকেও তাই 9 মাইনাস এক্স রাখলাম, এটার থেকে এটা বিয়োগ করলে আমাদের আসবে 7। এটাকে আমরা কোনাকুনি গুণ করতে পারি, কিংবা এটাকে আরো সহজ করা যেতে পারে। আমরা এটাকে লিখতে পারি 6 মাইনাস এক্স, এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে ভাগ হবে 9 মাইনাস এক্স, আর এই 4কে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 4 বাই 7 এমন লিখতে পারি এটাকে আমরা। আবার সেম কাজ করব, উপরে কিছু করছি না, নিচ থেকে উপর বিয়োগ করছি, তাহলে 3 হবে। এটাও উপরে কিছু করছি না, নিচ থেকে উপর বিয়োগ করলে 3 হবে। তাহলে 3 3 কেটে যাবে, তাহলে 6, আর এই 4 এদিকে আসলে -4, ওদিকে প্লাস এক্স হবে। তার মানে 2 সমান এক্স, এক্স এর মান 2। এ দাগ। এখানে বলছে 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি 4 এবং 16, তাহলে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে তৃতীয় এক্স ধরে নিচ্ছি, তো চতুর্থ ওয়াই ধরে নিচ্ছি। তো এটাকে আমরা খুব সহজে করতে পারি। প্রথম দেখো 4, দ্বিতীয় 16, তাহলে আমরা যদি এরকম ক্রমিক বলে দেয়, আর যদি চতুর্থ এখানে এখানে পঞ্চম চাইতে পারে বা তৃতীয় চাইতে পারে, তা খুব শর্টকাট রুল হচ্ছে আমাদের। সেটা হচ্ছে কি, আমরা খালি দেখবো যে এখানে কত গুণ করে এটা এনেছে। আমরা বুঝতেই পারছি যে 4 এর সাথে 4 গুণ করে, অর্থাৎ আমি 16কে দিয়ে 4 ভাগ করে দিই 4, অর্থাৎ 4 এর সাথে 4 গুণ করে আমাকে 16 পেয়েছি। তাহলে 16 সাথে 4 গুণ করে কত পাবো? এটা পাবো আমরা, তাহলে 64 হবে এটা। আর 64 সঙ্গে 4 গুণ করে আমরা পাবো চতুর্থটা, অর্থাৎ এটা ইন্টু 4। তার মানে 4 4 16, 16 6, হাতে 1, 4 6 24, আর 1 25, 256 হচ্ছে এখানে। তাহলে আমাদের উত্তর হবে সি দাগ। আর এটাকে আমরা যদি আমাদের রুলে করি তাহলে কেমন হবে? প্রথমটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই তৃতীয়টা সমান তৃতীয় বাই চতুর্থ। তাহলে আমরা এই প্রথম দুটোকে যদি নিই, তাহলে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাব। তাহলে এক্স ও কে এক্স পাবো, আর এদিকে 4 16 64 পাবো। আর যদি প্রথমটা লাস্ট এটা নিই, তাহলে 1 এর 4 সমান এক্স বাই ওয়াই, আর এক্স এর মান পেয়ে গেছি আমার 64 বাই ওয়াই। তাহলে দেয়ারফর ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের 64 গুণ 4, অর্থাৎ 256। উত্তর এখানেও সে একই আসবে। আমরা এইভাবে করতে পারি, কিংবা এইভাবে করতে পারি। এটা বেশি স্পিড হচ্ছে, কারণ আমরা খালি দেখে নেব কত গুণ করেছে। নেক্সট, এখানে বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 এবং 4, পঞ্চমটি চেয়েছে। তার ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। তাহলে এটাও আমরা সে আগেরটার মতোই করবো। তাহলে কত গুণ করছে এখানে? 2। এখানে দেখো 2 গুণ করে 4 পেয়েছে, তাহলে এখানে 2 গুণ করেছে। তাহলে প্রথমটা 2, তারপরে 2 গুণ করে 4, তারপরে এর সাথে 2 গুণ করলে 8, এর সাথে 2 গুণ করলে 16, এর সাথে 2 গুণ করলে 32। তাহলে পঞ্চমটি আসছে আমাদের 32, অর্থাৎ ডি দা উত্তর। আর এটাকে যদি আমরা ওয়েভ করতে চাই, তাহলে লিখবো এইভাবে 2/4 সমান 4/x সমান x বাই ওয়াই সমান y বাই জেড। এখান থেকে আমরা প্রথম দুটো নিলে পরে x পেয়ে যাবো, তারপরে এটার সাথে এটা নিলে y পেয়ে যাবো, তারপরে এটার সাথে এটা নিলে z পেয়ে যাবো। এইভাবে ওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু এটা বেশি শর্টকাট রুল। 19 দাগ বলছে x/y সমান 7/3 হলে x² + y² ভাগ x² - y² কত হবে?
তাহলে দেখো এটা খুবই সহজে করা যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি x/y সমান 7/9 3। যেহেতু ওখানে স্কোয়ার চেয়েছে, আর দেখো একবার প্লাস একবার মাইনাস, একটা যোগ ভাগ প্রক্রিয়া যেটা আমরা করি ওই আকারে করা আছে। তাহলে ওইটা করার জন্য আমরা এটাকে দুপাশে স্কোয়ার করে নিই আগে। তাহলে x²/y² হবে, দুপাশে স্কোয়ার করছি, তাহলে এদিকে 7 স্কোয়ার 49 হবে, আর 3 স্কোয়ার 9 হবে। এইবার এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে x² + y² ভাগ x² - y² সমান, যোগ করলে আসবে 58 আর বিয়োগ করলে আসবে 40, অর্থাৎ 29/20। 29 দুগুণি 2 দিয়ে কাটলাম উপর নিচে, 29/20। এ দেখ। আর এটাকে যদি আমরা অন্যভাবে করতাম তাহলে কিভাবে করতাম, এখান থেকে আমি ধরে নিতাম যে x এর মান 7k, y এর মান 3k, এইভাবে ধরে নিয়ে তারপরে ওইটা লিখতাম x² + y² ভাগ x² - y²। তারপর আমরা x এবং y এর মান বসিয়ে তারপর লাস্টে কাটাকাটি করে উত্তর এটাই আসতো আমাদের। কিন্তু এর থেকে এটা বেশ সহজ হয়ে গিয়েছে। কুড়ি, এখানে বলছে a/b সমান 2:3, b/c সমান বলেছে 4:5। তাহলে a²/b²/bc এটা চেয়েছে। তাহলে এখানে দেখো b দুই জায়গা আছে, তাহলে b এর মান এখানে 3, এখানে 4, তাহলে তো হবে না। তাহলে আমরা এই দুটোকে সমান করব। তাহলে এদের লসাগু কত, 3 আর 4 লসাগু হচ্ছে 12। তাহলে আমরা যদি 3কে 12 করতে হয় তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে এইটাকে গুণ করতে হবে, 4 2 8, 3 4 12। আর এটাকে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, 3 5 15। তাহলে আমরা পেলাম এর মান পেলাম 8, তাহলে 8 এর স্কোয়ার ইস্টু বি এর মান পেলাম 12, 12 স্কোয়ার, আর ইস্টু বি সি মান পাচ্ছি, বি এর মান 12 পেয়েছি, আর সি এর মান পেয়েছি 15। তাহলে এটা 8 গুণ 8 ইস্টু 12 গুণ 12 ইস্টু 12 গুণ 15। 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 3 4 12, 3 4 12, আর কাটবে না। তাহলে 8 দুগুণি 16 আসছে, এটা 3 12 36 আসবে, 3 15 45 আসবে। 16:36:45 বি দাগ। আচ্ছা, এবার বলেছে 21 দাগে বলছে আমাদের a/b, a ভাগ b, তার মানে a/b 2:3 বলেছে, আর b/c 4:5 বলেছে। তাহলে চেয়েছে কি a + b/b + c। তাহলে এখানেও সে আগেরটার মতোই অঙ্ক আমাদের, b দু জায়গা আছে, তাহলে এদেরকে আমরা আগে সমান করব। তাহলে এটাকে 4 দ্বিগুণ করব আগেরটার মতোই, তাহলে 8:12 হবে, আর এটাকে 3 দ্বিগুণ করব, তাহলে 12:15 হবে। তাহলে আমাদের এর মান আসছে 8, বির মান আসছে 12, তাহলে এখানেও 12 বসবে, আর এখানে সি এর মান 15, অর্থাৎ এটা 20 আসছে, আর এটা 27। 20/27 এ দাগ। আচ্ছা, 22-এ কি বলছে, 22-এ বলছে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4, তাহলে সংখ্যা দুটি অনুপাত কত। তাহলে দুটো সংখ্যার যোগফল, তাহলে ধরে নিচ্ছি বড় সংখ্যা x, ছোট সংখ্যা y, তাহলে এদের যোগফল কত 40 বলেছে, বিয়োগফল বলেছে 4। তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে 2x = আসবে, এটা কেটে যাবে, 44, দ্যাট ইজ x = আসছে 22 দুগুণি 44, x এর মান 22। তাহলে অতএব আমরা পাচ্ছি 22 + y সমান 40, দ্যাট ইজ y সমান 18। তাহলে এদের অনুপাত চেয়েছে, অর্থাৎ x/y, তার মানে 22:18, তার মানে 11 দুগুণি 22, 9 দুগুণি 18, 11:9। সি দাগ।